আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে হার্টবিট চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা যাওয়া যায়। তো আমরা প্রথমেই শ্রীলঙ্কার জন্য ভিসা অ্যাপ্লাই করি। ভিসা অ্যাপ্লাই ফি মাত্র 2050 টাকা। আমরা পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস শ্রীলঙ্কান অ্যাম্বাসিতে জমা দেই। আমাদেরকে 2 দিন পরে ভিসাটা দিয়ে দেয় এবং ভিসার সাথে যেটা লাগে সেটা হচ্ছে কনফার্ম এয়ার টিকিট এবং হোটেল বুকিং। তো আমরা প্রায় 1.5 মাস আগে এয়ার টিকিট এবং হোটেল বুকিংটা করে ফেলেছিলাম। এবং মালদ্বীপ যেতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কনফার্ম এয়ার টিকিট এবং কনফার্ম হোটেল বুকিং। এই ক্ষেত্রে আমি ইউটিউবে অনেক সার্চ করেছিলাম, বাট কোনো ব্লগেই কখনো দেখি নাই যে তারা এটা বলেছে যে আসলে সরকারের রেজিস্টার্ড যেই ওয়েবসাইট আছে এবং রেজিস্টার্ড যেই হোটেলগুলো আছে সেই হোটেলগুলোই বুকিং করতে হবে। তো আমরা এটা জানতাম না, তো যে কারণে আমরা ওখানে টোটাল 3টা হোটেল বুকিং করেছিলাম, 2টা রেজিস্টার্ড হোটেল এবং একটা আনরেজিস্টার্ড। তো এই সব কাগজপত্র কমপ্লিট করার পরে আমরা 28 মার্চ রওনা দেই। তো 28 মার্চ সকাল দুপুর 1টায় আমাদের ফ্লাইট ছিল। সো আমরা বাসা থেকে রওনা দিয়েছি অলমোস্ট 9টায়। এয়ারপোর্টে 10টার মধ্যে পৌঁছে গেছি, কারণ 3 ঘন্টা আগে রিপোর্টিং। আমরা এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে, ইমিগ্রেশনেও একটা ঝামেলা হয়। আমার সাথে যে গেছিলো সে হচ্ছে আর্কিটেকচার মেহেদি। তো ওনার নিজস্ব একটা আর্কিটেকচার ফার্ম আছে। আমরা একটাই রওনা দেওয়ার পরে সকাল 10টায় বাসা থেকে রওনা দেওয়ার পরে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। এয়ারপোর্টে পৌঁছানোর পরে ইমিগ্রেশনে, যেহেতু মেহেদির পাসপোর্ট একেবারে নতুন ছিল, ফ্রেশার, সে কখনো এর আগে দেশের বাইরে যায় নাই, তাকে আলাদাভাবে ডেকে নেওয়া হয় এবং ইমিগ্রেশন যে পুলিশ সে তাকে ইন্টারোগেট করে ওইখানে। সো ওইখানে আমাদের আধা ঘন্টা ডিলে হয়। সো কেউ যদি নতুন পাসপোর্টে যেতে চায়, একেবারে ফ্রেশ পাসপোর্ট, সেক্ষেত্রে তাকে আগে কিছুটা সময় নিয়ে এয়ারপোর্টে যেতে হবে। তো এটা ছিল রমজান মাস। এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা বলাকা লাউঞ্জে যাই। এখানে বেশ কিছু লাউঞ্জ আছে, এমটিবি লাউঞ্জ, বলাকা, ইউসিবি, এয়ার লাউঞ্জ, আমেরিকান এক্সপ্রেস। সো এগুলো বেসিক্যালি ক্রেডিট কার্ড হোল্ডার যারা, তারা এই সুবিধাটা পেয়ে থাকে। তো আমরা লাউঞ্জে যে এখানে বেশ কিছুক্ষণ বসে রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে ঠিক 12:30টার সময় চেক ইন শুরু হয়। আমাদের গেট নাম্বার ছিল 9A এবং ফ্লাইট ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার 192। তো আপনারা এখন দেখছেন এয়ারপোর্টের দৃশ্য। আমরা এয়ারপোর্টে অলরেডি ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে ওঠার জন্য চেক ইনে যাই। এরপরে চেক ইন শেষ করে আমরা ওইখানে প্রায় 10-15 মিনিট বসেছিলাম। এরপরে ফ্লাইটে যে উঠে বসি। এরপরে ফ্লাইট ঠিক রাইট টাইমেই টেক অফ করে দুপুর 1টায়। তো আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিট এবং সেটা প্রায় 1.5 মাস আগে কেটেছিলাম, যে কারণে একটু কমে পেয়েছি। তো আমাদের এয়ার ফেয়ার ছিল হচ্ছে প্রায় 59,500 টাকা আর কি, ঢাকা টু মালদ্বীপ, মালদ্বীপ টু শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে আবার ঢাকা। তো আমাদের ট্যুরটা ছিল টোটাল 7 দিনের। তো আসলে এখানে 7 দিনের যে ট্যুরটা, এটা অনেক আমরা এনজয় করেছি। আসলে এই মালদ্বীপ এবং শ্রীলঙ্কা অনেক সুন্দর একটা কান্ট্রি। আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ফ্লাইটের দৃশ্য। ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে। এখন দেখাচ্ছে যে আমরা আসলে কোথায় আছি, কী সিচুয়েশনে আছি। এই আপনারা মনিটরে দেখছেন যে আমরা কলম্বো থেকে ঢাকা এবং আমরা কত হাজার ফিট ওপর দিয়ে যাচ্ছি। তো ফ্লাইটটা অনেক বড় ছিল, অনেক বড় একটা ফ্লাইট। বেসিক্যালি এটা এয়ার বাস এবং এখানে প্রায় একসাথে মনে হয় মেবি যতদূর সম্ভব 800 প্যাসেঞ্জার ছিল। তো আমরা অলরেডি শ্রীলঙ্কা পৌঁছে গেছি, কারণ আমাদের ট্রানজিট ছিল শ্রীলঙ্কাতে। আপনারা দেখছেন যে আমরা ফ্লাইট ল্যান্ড করেছি এবং আমরা ফ্লাইট থেকে নামতেছি শ্রীলঙ্কায়, কলম্বো এয়ারপোর্টে। এখানে
আমাদের ট্রানজিট ছিল 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট পরে ফ্লাইট আবার ছেড়ে দেয়। তো শ্রীলঙ্কান এয়ারপোর্টটা আমরা ঘুরে দেখেছি এবং শ্রীলঙ্কার এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর, খুব গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম এবং অনেক বড় একটা এয়ারপোর্ট, কারণ যেহেতু এটা ওদের ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট। এবং এখানেও আমরা এমটিবির যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জে আমরা বসে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা এয়ারপোর্টটা ঘুরে দেখি এবং এয়ারপোর্টে বেশ কিছু শপ আছে, যে শপগুলো আমরা ঘুরে দেখি। বাট আসলে এখানে দেখলাম যেটা যে অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশের চাইতেও অনেক এক্সপেন্সিভ। আপনারা এখন দেখছেন শ্রীলঙ্কান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলম্বো। এরপরে আমরা কলম্বো থেকে রওনা দিয়ে মালদ্বীপে পৌঁছাই রাত 8:30টায়। মালদ্বীপে পৌঁছানোর পর আপনারা এখন দেখছেন মালেতে যে এয়ারপোর্ট, মালে সিটির সাথে, মালদ্বীপের রাজধানী মালে। এটা এখন হচ্ছে রানওয়ে মালদ্বীপের মালে এয়ারপোর্ট। আসলে এয়ারপোর্টটা অনেক অনেক বড় একটা এয়ারপোর্ট এবং অনেক সুন্দর পরিপাটি, হ্যাঁ। বাট অন্যদের তুলনায় অনেকটা ছোট। সিঙ্গাপুর এয়ারপোর্ট বা থাইল্যান্ডের যে এয়ারপোর্ট সেটার থেকে অনেক ছোট মালদ্বীপের এয়ারপোর্টটা। বাট এটা সৌন্দর্যটা হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হয়েই এক সাইডে এয়ারপোর্ট, মাঝখানে রাস্তার অপোজিটেই হচ্ছে বিশাল সমুদ্র। তো আমরা সেটা উপভোগ করি এবং রাতে হোটেলে চলে যাই। হোটেল ভাড়া ছিল আমাদের অনলি $56। হোটেলে রেস্ট নিয়ে ওইখানে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পরে আমরা রাতে ডিনারটা করি। ডিনার করতে বাংলাদেশি টাকায় আপনাদের একজনের 600 থেকে 700 টাকা লাগবে। এখানে সবজি থেকে শুরু করে সকল ধরনের বাংলা ফুড পাওয়া যায়। এবং এখন আমরা সকালে উঠে ঘুম থেকে ব্রেকফাস্ট করে এরপরে হুলুমালে থেকে রওনা দিয়েছি। এটা হুলুমালে সিটি দেখছেন আপনারা। এখন হুলুমালে থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মাফুসি আইল্যান্ড। তো নেক্সট ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে সেকেন্ড পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।